দয়াময় আমি এমনই হতভাগা, আমি এমনই পাপিষ্ঠ, আমার মতো পাপিষ্ঠ এই জগতে আর কেউ নাই দয়াময়। আমি যে তোমার চরণ আমার হৃদয়ে জড়িয়ে ধরবো, আমি জড়িয়ে ধরতে পারছি না দয়াময়, আমি কত জন্মের অপরাধী। ভক্ত হরিদাস যখনই নয়নে জলে কাঁদছেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু সইতে না পেরে ছুটে এসে হরিদাসকে ডেকে বলছে, হরিদাস, হরিদাস, তুমি নয়নে জলে কাঁদছো? এই তো আমি, এই তো আমি তোমার কাছে এসেছি, এসো তুমি আমার কাছে, এসো, এসো আমাকে জড়িয়ে ধরো, এসো তুমি আমার বুকে, এসো আমাকে জড়িয়ে ধরো। হরিদাস, তুমি কেন নয়নের জলে কাঁদছো বলো? হরিদাস বললেন, দয়াময়, আমি তোমার কাছে যাব, আমি তোমার চরণ জড়িয়ে ধরবো। বলছে, হ্যাঁ কেন, এসো তুমি আমার কাছে, এসো। বললেন, না দয়াময়, আমি তোমার কাছে যাব না। বলছে, কেন? বলছে, দয়াময়, আমি যে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি দয়াময়, মুসলমানের ঘরে আমি বড় হয়েছি, মুসলমানের অন্ন খেয়ে আমি বড় হয়েছি দয়াময়, তাই আমি তোমার কাছে গেলে আমার কারণে তোমার ভক্তরা যদি তোমাকে ছেড়ে চলে যায়, আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার জন্য তোমার ভক্তরা যদি তোমাকে ছেড়ে চলে যায়, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না দয়াময়। গৌরহরি বললেন, হরিদাস, তুমি যে আমার কাছে কি, আমি তোমাকে কি দিয়ে বুঝাবো? আমার এই বুকের ভিতরে যত পাঁজর আছে, এর ভিতরে একটা পাঁজর হচ্ছ তুমি। তুমি যদি নাম না করো আমি শান্তি পাই না, তুমি যদি নাম না করো আমি আনন্দ পাই না। হরিদাস, তুমি কি জানো, যেদিন তোমাকে ওই 22 বাজারে নিয়ে গিয়ে, যেদিন তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, আর ওই 22 বাজারে তোমার অঙ্গে যতবার বেতের বাড়ি মেরেছিল, তুমি ততবার আমার নাম বলেছিলে। আর তুমি কি জানো, তুমি যতবার আমার নাম বলেছিলে ততবার ওই বেতের বাড়ি আমার পেটে লেগেছিল, তুমি জানো হরিদাস? তুমি জানো যে তুমি আমার কাছে এসো, তুমি একবার আমার বুকে এসো। হরিদাস সারাটা জীবন ধরে নিঃস্বার্থভাবে নাম করে গেলে, জীবনে কখনো কোনো দিন কোনো কিছু চাইলে না। বলো না তুমি আমার কাছে কি চাও? হরিদাস বললেন, দয়াময়, চাইবো আমি কার জন্য চাইবো? কারণ আমি যেদিন হতে তোমার নাম আমার কর্ণে শ্রবণ করেছি, সেদিন হতে আমার এই জীবন যৌবন মনোপ্রাণ আমি সবই তো তোমার চরণে অর্পণ করে দিয়েছি। আমি তো জীবনে কখনো কোনোদিন আমি আমার সুখ চাইনি দয়াময়। ও দয়াময়, আমি কার জন্য চাইবো? তুমি ছাড়া তো এই জগতে আমার আর কেউ নয়। তুমি মোর মাতা, তুমি মোর পিতা, তুমি মোর ভাই, তুমি মোর বন্ধু, তুমি মোর পুত্র, তুমি মোর কন্যা। তুমি ছাড়া তো এই জগতে আমার আর কেউ নয়। আমাকে চাইতে যদি হয়, আমাকে তো তোমার জন্য চাইতে হবে দয়াময়। আমি তো তোমার ওই চরণে আমার জীবন যৌবন সব অর্পণ করে দিয়েছি। গৌরহরি বললেন, হরিদাস, তবু তুমি কিছু অন্তত চাও আমার কাছে, বলো না তুমি আমার কাছে কি চাও? হরিদাস বললেন, দয়াময়, তুমি দিতে যদি চাও
তাহলে আমার এই বস্তু দাও। এ জগতে তুমি ছাড়া তো আমার আর কেউ নয়। তাহলে যেদিন আমার এই দেহ থেকে আমার প্রাণ পাখি চিরজন্মের মতো চলে যাবে, আমার কথা দাও, আমার শেষকৃত্য সমাধা, আমার এই দেহের শেষ কাজটা তুমি করবে, আমাকে কথা দাও দয়াময়। গৌর হরি বললেন, হরিদাস, আমি জীবনে যা কখনো কোনোদিন কারোর জন্য করিনি, আমি কথা দিলাম আমি তোমার জন্য করব। হরিদাস বললেন, দয়াময়, এটা আমার মনের কথা নয়, দয়াময়, এটা আমার মনের বাসনা নয়, আমার মনের বাসনা আরেকটা আছে। কি? দয়াময়, একটা মানুষ যখন মৃত্যু সজ্জিত হয় তখন কারোর চরণ আগে চলে যায়, কারোর নয়ন আগে চলে যায়, কারোর বদন আগে চলে যায়। দয়াময়, আমি যেদিন ওই মৃত্যু সজ্জায় সজ্জিত হব, সেদিন যদি তোমাকে ডাকার ক্ষমতা আমার না থাকে, সেদিন যদি তোমার নাম বলার ক্ষমতা আমার না থাকে, দয়াময়, আজকে তো আমার বলার ক্ষমতা আছে, আমি সেদিনই যদি তোমাকে ডাকতে না পারি, সেদিন যদি তোমাকে বলতে না পারি, আমি আজকে তো বলতে পারি। শুধু হরিদাস নয়, এই বাসনাটা আমাদের প্রতি প্রত্যেকের হওয়া উচিত। কোন কীর্তন আসরে এসে ভগবানের নামকে অনুসরণ করে যদি ভগবানের চরণে নিজেকে নিবেদন করে দিতে না পারি, ভগবানের কথাকে স্মরণ করে যদি ভগবানের নামে দুই ফোঁটা নয়ন অশ্রু ফেলাতে না পারি, বললেন তার আশাটাই হচ্ছে বৃথা। যারা প্রকৃত ভক্ত তারা জীবনে কখনো কোনোদিন কোনো কিছু বিচার করে না। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কোনো কিছু বিচার না করে ওই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে শুধু বসে বসে অঝর ঝরে নয়নের জলে কাঁদে। হরিদাস বললেন, দয়াময়, আমার মনের বাসনা কি জানো? এই বাসনা আমাদের প্রতি প্রত্যেকের হওয়া উচিত। আমি যেদিন মৃত্যু সজ্জায় সজ্জিত হব, ও দয়াময়, আমার মনের বাসনা তুমি যেন আমার আগে চলে যেও না, আমি যেন তোমার আগে চলে যেতে পারি। কারণ আমি বেঁচে থেকে আমি যদি শুনি যে তুমি আমার আগে চলে গেছো, আমি জীবনে কোনোদিন সহ্য করতে পারবো না। দয়াময়, আমি যেদিন আমার যেদিন নিদান কালের বেলা চলে আসবে, আমি যেদিন মৃত্যুর শয্যায় সজ্জিত হব, সেদিন আমার মনের বাসনা কি যেন দয়াময়? আমি হৃদয়ে ধরিব তোমার দুটি চরণ আরে নয়নে হেরিব তোমার চাঁদব বদল ওরে আমি হৃদয়ে ধরিব তোমার ও দুটি আমি নয়নে হেরিব তোমার ও
যাদব বদনে রে আরি বদনে বলিব সদাই শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য অগতে মতি ইচ্ছা আমি তে জীব পর ও গো দয়া ও গো প্রভু ওগো প্রেমতি ইচ্ছা মধুরি আমি তে জীব পদন গো ও দয়াল আমি এমন করি এমন করে যেন মরিতে পারি ও দয়াল আমি এমন করে যেন আমি মরিতে পারি তোমার চরণ দুটি আমার ওই চরণ দুটি আমার বুকে আমার বুকে নিয়ে আমি এমন করে যেন যেন মরিতে পারি ওরে তোমার চরণ দুটি তোমার চরণ দুটি আমার হৃদয়ে আমার হৃদয়ে ধরে রে প্রভু গো আমি এমন কোনে যেন মরিতে পারি বদনে হা কৃষ্ণ হা কৃষ্ণ প্রাণ
প্রাণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি এমন করে যেন যেন মরিতে পারি ওরে বদনে হা কৃষ্ণ ওরে হা কৃষ্ণ ওরে হা কৃষ্ণ 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 বলে ওরে আমি এমন করে আমি মরিতে পারি আমি আর কোনো কিছু চাই না। আমি তোমার চরণ দুটি আমার হৃদয় কমলে জড়িয়ে নিয়ে আমি যেন বদনে কৃষ্ণ বলতে পারি, আর দুই ফোঁটা নয়ন অশ্রু আমি যেন তোমার চরণে নিবেদন করতে পারি। আমি আর কোনো কিছু চাই না। গৌর হরি বললেন, হরিদাস কথা দিলাম তাই আমি করব। এই হরিদাস যেদিন দেখুন ভক্তের জন্য ভগবান কি না করে, শুধু ভক্ত কি ভগবানের জন্য কাঁদে? ভক্ত যদি ভক্তের মতো হয় তাহলে ভক্তের জন্য আমার ভগবান কাঁদে। তাহলে সেই ভক্তকে তো ভক্তের মতো হতে হবে। নদী কি সাগরের কাছে যায়? সাগর কিন্তু ছুটে যায় নদীর কাছে। তেমনি কোনো ভক্ত কিন্তু ভগবানের কাছে যায় না। ভক্তের ভক্তির টানে আমার ভগবান ভক্তের কাছে ছুটে যায়। তাই শ্রী হরিদাস যেদিন দেহ রেখেছিলেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছিল জানেন? হরিদাসের দেহখানা ওই পুরীধামে নিয়ে গিয়ে নিজ হাতে বালি খনন করে ওই বালির উপরে হরিদাসকে শোয়াই দিয়ে যখন হরিদাসের মুখে মাটি দিতে যাবে, একটা বাচ্চা ছেলের মতো হরিদাস দেহখানা জড়িয়ে ধরে গৌরাঙ্গ মহাপ্রভু একটা বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কেঁদেছিলেন। কেঁদে কেঁদে বলেছিল, হরিদাস তুমি যে বদন দিয়ে আমাকে প্রত্যেকদিন 3 লক্ষ নাম শোনাতে, ভক্ত হরিদাস প্রত্যেকদিন 3 লক্ষ নাম জপ না করে কোনোদিন জল পর্যন্ত গ্রহণ করে নাই। 3 লক্ষ নাম জপ করতেন। 1 লক্ষ নাম জপ করতেন জগৎ জীবের জন্য, 1 লক্ষ নাম জপ করতেন নিজের জন্য, আর 1 লক্ষ নাম জপ করতেন আমার ভগবানের জন্য। এই 3 লক্ষ নাম তিনি জপ করতেন। তাই ভক্ত হরিদাসের দেহটা গৌর হরি বুকে জড়িয়ে ধরে বলছে, হরিদাস তুমি যে বদন দিয়ে আমাকে প্রত্যেকদিন 3 লক্ষ মধুমাখা হরিনাম শোনাতে, আমি পাষাণ্ডের মতো এত সুন্দর বদনে আমি কেমন করে মাটি দেব? আমি এই এত সুন্দর বদনে কেমন করে মাটি দেব তুমি আমাকে একবার বলে দাও। ভগবান হরিদাসের দেহটা সৎকার করে নিজে দ্বার থেকে ভিক্ষা করে এনে
হরিদাসের নামে গৌরাঙ্গ মহাপ্রভু মহোৎসব করেছিলেন। ভক্তের জন্য ভগবান কেনা করে। তাই ভগবান আমাদের মতো কলিজীবকে লক্ষ্য করে বললেন, হে কলির কলুষিত জীব, তুমি শুধু তোমার চিন্তা না করে তুমি আমার ভগবানের চিন্তা করো। আমার ভগবানের চিন্তা যদি করতে পারো, কারণ ভগবান বললেন কোনো ভক্ত যদি আমার দিকে এক পদ বাইর করে দেয় আমি তাকে দুই পদ বাইর করে দেই। কোনো ভক্ত যদি আমাকে এতটুকু দেয় আমি তাকে অনেকখানি দিয়ে দেই। ভগবান বললেন কোনো ভক্ত যদি আমাকে এতটুকু দেয় আমি তাকে অনেকখানি দেই। তার প্রমাণ বাবা যেদিন শিশুপালের জন্ম হয়েছিলেন, শিশুপালের 3টে নয়ন আর 4খানা হাত হয়েছিলেন। ওর মা শিশুপালকে কোলে নিয়ে মনে মনে চিন্তা করলেন যে দয়াময়, এত লোকের এত ভালো সন্তান হয় আর তুমি আমার এমন সন্তান দিলে। হঠাৎ করে দৈববাণী হলো, মা তোমার ছেলের দিকে যে তাকাবে, যার চাহনির ভঙ্গিমাতে তোমার ছেলের একটা নয়ন আর 2টি হাত পড়ে যাবে, তুমি জানবে যে তার কাছেই তোমার সন্তানের মৃত্যু হবে। এখন এই কথা যখনই বললেন তখনই সেখানে সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হলেন। আর যখনই ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হলেন, ভগবান শ্রীকৃষ্ণ যেই না শিশুপালের দিকে তাকালেন, শিশুপালের একটা নয়ন 2টি হাত পড়ে গেলেন। শিশুপালের মা বুঝে নিলেন যে কৃষ্ণের হাতেই আমার সন্তানের মৃত্যু হবে। তখন শিশুপালের মা কৃষ্ণকে ডেকে বলছে, বাবা কৃষ্ণ, তুই আমার সন্তান শিশুপালকে মারবি না তো বাবা? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পিসিমা পিসিমা তুমি ভুল ভাবছো, আমি কখনো কোনোদিন কাউকে মারতে পারি না। আমি কোনোদিন কাউকে মারি না। এই যে আমরা কত অঘটন হয়ে আমরা মারা যাচ্ছি, কত কিছু ঘটছে, আমরা সঙ্গে সঙ্গে ভগবানের দোষ দিই, এটা 1 নম্বর ভুল কথা। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী তার মৃত্যুটা সে নিজেই ডেকে নিয়ে আসে। ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালের মাকে ডেকে বললেন, পিসিমা তুমি ভুল করছো, আমি জীবনে কখনো কোনোদিন কাউকে মারতে পারি না, কারণ আমি ভগবান। আমি যদি কাউকে মারি তাহলে আমি ভগবান হতে পারবো না। আসলে কি জানো পিসিমা, এ জগতে যার মৃত্যু সেই তো ডেকে নিয়ে আসে, যার মৃত্যু সেই ডেকে নিয়ে আসে। বললেন তোর ভাই শিশুপাল যদি কোনো অপরাধ করে, বললেন পিসিমা আমি কথা দিলাম শত অপরাধ ক্ষমা করে দেব। তাই যেদিন ধর্মরাজ যুধিষ্ঠির যজ্ঞ করেছিলেন সেখানে শিশুপাল উপস্থিত হয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন। শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণকে দেখে কত আজে কথা বললেন। বললেন, কে কোথায় আছিস? ওই নন্দের ছেলে, গোয়ালার ছেলে, গরু চুরি বেড়াই, তোরা কে কোথায় আছিস? এখনই ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাইর করে দে, যজ্ঞ থেকে বাইর করে দে। এই বলতে বলতে 99টা অপরাধ পার হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ সংকেত দিয়ে বললেন, শিশুপাল সংযত হও, 99টা অপরাধ পার হয়ে গেছে আর একটা বাকি আছে। আমি কিন্তু বলেছিলাম যে শত অপরাধ ক্ষমা করে দিব, কিন্তু তোমার 99টা পার হয়ে গেছে, একটা বাকি আছে। এই কথা বলতে বলতে যখনই শত অপরাধ পার হয়ে গেলেন তখনই সঙ্গে সঙ্গে ভগবান সেই সুদর্শন চক্রকে স্মরণ করলেন। আর যেই না চক্রকে স্মরণ করলেন, ওই চক্র এসে শিশুপালের মাথাটা কেটে দিলেন। যজ্ঞের ভিতরে যত ভক্ত, প্রত্যেকটা ভক্ত ওই শিশুপালের কাছে গিয়ে শিশুপালকে জড়িয়ে ধরলেন, সবাই তার কাছে গেলেন। কিন্তু এই যে ভগবানের আঙুলে চক্রটা ঘুরছে, ওই চক্রের আঘাতে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা খানিক কেটে গেলেন। কিন্তু সেই দিকে কারোর লক্ষ্য নাই, সবার লক্ষ্যটা শিশুপালের দিকে। কিন্তু পাঞ্চালী রান্নাঘরে রান্না করছিলেন, অর্থাৎ দ্রৌপদী রান্নাঘরে রান্না করছিলেন। হঠাৎ রান্না করতে করতে দেখে যেই চক্রের আঘাতে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা কেটে গেছে। দেখুন, সঙ্গে সঙ্গে দ্রৌপদী ছুটে এসে কৃষ্ণের ব্যথায় ব্যথিত হয়ে নিজের বসন থেকে বসনটা ছিঁড়ে একটুখানি বসন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা বেঁধে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে লক্ষ্য করে বলছে, দ্রৌপদী এই যজ্ঞে তো কত ভক্ত আছে, কারোর লক্ষ্যটা আমার দিকে নাই, কিন্তু তোমার লক্ষ্যটা আছে আমার দিকে।
এত কিছু যন্ত্রণার মধ্যেও তোমার লক্ষ্যটা আছে আমার দিকে, কিন্তু এই জগতে কারোর লক্ষ্যটা আমার দিকে নাই। তাই আজকে তুমি আমার ব্যথায় ব্যথিত হয়ে, আমার দুঃখে দুঃখিত হয়ে তুমি যে তোমার বসন থেকে বসন ছিঁড়ে আমার আঙুলটা বেঁধে দিলে, আমি তোমাকে কথা দিলাম তোমার জীবনে যদি কখনো কোনো দিন ব্যথার দিন আসে, আর সেই ব্যথার দিনে যদি তুমি আমাকে স্মরণ করতে পারো, তুমি আমাকে এতটুকু বস্ত্র দান করেছো, আমি সেদিনই তোমাকে হাজার হাজার বস্ত্র দান করব। তুমি আমাকে এতটুকু বস্ত্র দিয়েছো, আমি তোমাকে হাজার হাজার বস্ত্র দান করব। ভগবান করেছিলেন না, যেদিন দুর্যোধন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিলেন, যতই বস্ত্র হরণ করলেন ভগবান তাকে ততই জগিয়ে দিলেন। তাই ভগবান বললেন, কোনো ভক্ত যদি আমার জন্য এক বিন্দু কাঁদে, আমি তার জন্য সারাটা জীবন ধরে কাঁদি। কোনো ভক্ত যদি আমাকে এতটুকু দেয়, আমি তাকে অনেকখানি দিয়ে দেই।